অনেক দিন ধরেই সাফির দাঁড়ানোর জন্য এ4 জুতার প্রয়োজন ছিল। আগের জুতোগুলো ছোট হয়ে গিয়েছে, তো বিভিন্ন ঝামেলার কারণে জুতোগুলো বানাতে আসতে পারেনি। অবশেষে জুতোগুলো বানাতে আসলাম, তো জুতোগুলো বানিয়ে নিয়ে গেলাম। সব কিছু মিলে আজকে ব্লগটি সাজানো হয়েছে, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই ভিডিওটা করা যেদিন সাফির পায়ের জুতা বানাতে গিয়েছিলাম সেদিনের। তো এই তো সাফির পায়ের জন্য এ4 জুতার প্রয়োজন। আর সবসময় প্রতি বছরে ওর জুতা চেঞ্জ করতে হয়। তো যেহেতু হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, তাই ওরকে মানে বয়স অনুযায়ী বিভিন্ন পায়ের মুভমেন্ট অনুযায়ী এক এক ধরনের জুতার এক এক ধরনের ডিভাইস বানাতে দেয়া হয়। তো এখন ওর আগে ছিল K4 জুতা, এখন ওর A4 জুতার প্রয়োজন হয়েছে। তো ওর পায়ের মাপ নিল, আর এদিকে আমার স্ট্যান্ডিং ফ্রেমের এই নিচের অংশটারও কিছু রিপেয়ারিং কাজ লাগবে, সেটাও দিয়ে মাপটাপ দিয়ে চলে আসলাম ওকে নিয়ে ট্রমা সেন্টারের পাশে ইসলামিক ডায়াগনস্টিক সেন্টার। সেখানে বিভিন্ন ধরনের এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়, হুইল চেয়ার আরও যত ধরনের জিনিস আছে সবই পাওয়া যায়। তো এতদিন ওর হুইল চেয়ার কেনার একেবারেই পক্ষপাতে আমি ছিলাম না, কারণ আমার কাছে হুইল চেয়ারটা দেখলে কান্না আসতো। আমি কখনো চাইনি আমার ছেলেকে এই সিচুয়েশনে দেখতে হবে কখনো। কিন্তু এখনও যেহেতু আমার ছেলে দাঁড়াতে পারে না বা হাঁটতে পারে না, কোথাও ওকে নিয়ে গেলে কোলে নিয়ে অনেক দূর হাঁটাও একেবারেই এখন সম্ভব হয়ে উঠছে না। তাই শুধুমাত্র বাইরে কোথাও বেড়াতে গেলে এই হুইল চেয়ারটা করে ওকে নিয়ে যেতে পারবো, সেজন্য এই হুইল চেয়ারটা কেনা। তো যাই হোক, আসলে সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, যাতে এই ডিভাইসটা এই হুইল চেয়ারটা ওর যেন বেশি দিন বহন করা না লাগে, ও যেন নিজ পায়ে খুব তাড়াতাড়ি হাঁটতে পারে। তো এটা হলো তার 3-4 দিন পরের ভিডিও, যেদিন আমার জুতা ডেলিভারি দেওয়ার ডেট সেদিন এসেছি। তো এই তো ডেলিভারির জুতা নিতে আমি বড় আপা সবাই এসেছি। তো আমি ওয়েট করতেছি, জুতা নিয়ে আসতেছে। যেহেতু ওর পায়ের মাপ অনুযায়ী জুতা অনেকেই তো বানাতে দেয়, তো ওর জুতাগুলো খুঁজে নিয়ে এসে তো জুতা পরিয়ে দিয়েছে। আর এবারে জুতাটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু জুতাটা একটু বড় হয়েছে। তো মার্কার দিয়ে দাগ দিয়ে নিয়ে যাচ্ছে একটু কাটার জন্য, যেহেতু ওর পায়ের লম্বাটা একটু বেশি হচ্ছে ওর সামনের অংশ। তো আমি আবার খুলে দিচ্ছি, এমনি ফিটিং খুবই সুন্দর হয়েছে। তো খুলে দিচ্ছি শুধুমাত্র অতটুকু কাটার জন্য। তো তারা 2 মিনিটের মধ্যেই কেটে দেবে, যেহেতু তাদের মেশিন আছে। তো এই ভাইয়ের এই সেন্টারে আমি 3 বছর ধরে ওর ডিভাইস বানাই। আর এই যে নিগেটারটা কিনেছি, যেহেতু এখন সাফিকে একেবারেই কড়া নির্দেশ, সাফির একেবারে হামাগুড়ি দেওয়া যাবে না, সারাক্ষণ পায়ে এই বেল্ট পরিয়ে রাখতে হবে যাতে ও হাঁটুটা ভাঁজ না করে, কারণ ওর এই হাঁটুটা অ্যাঙ্গেল করে রাখে বিদায় ওর পায়ের শক্তিটাও দিচ্ছে না। তাই সবসময় বলছি এভাবে হাঁটুতে যাতে পায়ে এই নিগেটারটা পরিয়ে রাখা হয়, সারা রাত ঘুমানো থেকে শুরু করে যখনই ও বসে থাকবে তখনই পরিয়ে দেয় যাতে। যদিও এটা আমার জন্য অনেক কঠিন একটা কাজ, কারণ সাফি তো এতক্ষণ এই নিগেটার পরে থাকতে চাবে না। দেখি কত দূর পারা যায়, কারণ সারা জীবনের কষ্টের থেকে এখনকার কষ্ট যদি একটু করে ওর সারা জীবনটা অনেক সুন্দর হয়, তাহলে কষ্টটা আমার কাছে কিছুই মনে হবে না। তো এই তো খাওয়া দাওয়া করার জন্য একটু হোটেলে এসেছি, আর নান রুটি দিয়ে মুরগির চাপ খাচ্ছি। আর অন্যদিকে সাফি হোটেলে আসলেই বলে পোলো খাবো, তো তাই ওর জন্য একটা মোরগ পোলাও অর্ডার করেছি। তো ওকে একটু খাওয়াচ্ছি, অল্পই খেয়েছে, বাকিটা পার্সেল করে নিয়ে যাব। আর এদিকে আমি সবশেষে একটু কোক খেয়েছি ঠান্ডা। তারপরে এই জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, হোটেলের ধনিয়া দিয়ে যে চাল ভাজাটা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি হোটেলে আসলে সবসময় এটা অনেক বেশি খাই। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের চলে যাওয়ার পালা। আর যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। যাওয়ার আগে একটা কথাই বলি, সবাই আমার পেজের পাশে থাকবেন। পেজটি যারা এখনও ফলো করেনি তারা ফলো করে দেবেন। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।